স্মার্টফোন বা মোবাইল এই মুহূর্তে খুবই জনপ্রিয়। আর কাজ সত্যিকারের কাজেও লাগে, প্রচণ্ড কাজে লাগে। মোবাইলটা এখন ঘড়ির কাজ করছে, মোবাইলটা ব্যাংকের কাজ করছে, মোবাইল যোগাযোগের একটা মাধ্যম হয়ে উঠেছে। মোবাইলে অনেক আমরা তথ্য জানতে পারছি। তো অনেক কিছুই উপকার হচ্ছে, কিন্তু আসলে মোবাইলটা উপকারে আসলেও কিন্তু ক্ষতির দিকটাও খুব একটা কম নয়। মোবাইল যে রেডিয়েশনটা আছে, এই রেডিয়েশনটা আমাদের মাথার উপরে প্রভাব বিস্তার করে ফেলে। মহামারী আকারে এই রেডিয়েশনের জন্য বিভিন্ন ভয়ঙ্কর রোগের বিস্তার আজকে হতে চলেছে। আগামী দিনে আরও ব্যাপক আকারে এই ভয়ঙ্কর পরিণতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে। মোবাইল ফোনের রেডিয়েশন যেটা খালি চোখে দেখাও যায় না, অবশ্য সেটা ক্ষতিকর, সেটাই একটা ভয়ঙ্কর দিক। অবশ্যই এক্স রে রশ্মিও খালি চোখে দেখা যায় না, এবং এটা আরও বেশি ক্ষতিকর, যদিও সেটা অল্প সময়ের জন্য, তো সেটাতে সেরকম প্রভাব পড়ে না। কিন্তু বিশেষ করে সময় অতিবাহিত হয়ে যায় এই মোবাইলের মাধ্যমে, আর এই মোবাইলটি বেশি ক্ষতি করে। মোবাইলটা নাকি শুধু আমাদের শরীরের, বরঞ্চ মাথার মধ্যেও এর ক্ষতিকরের ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যেটা ভাবতেও পারেন না যে মোবাইলের কত ক্ষতি। মোবাইলে নির্গত হওয়া রেডিয়েশন আমাদের মাথার সেলসের প্রবেশ করার কারণে এই সেলসের প্রচণ্ড ক্ষতি হয়, যার কারণে মাথার সেলসের ডিস্টার্ব হতে শুরু করে। এর কারণে যখন আমরা বেশি সময় ধরে মোবাইলটা দেখি তখন আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর যদি এই দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে, তবে ভুলে যাওয়া, চোখের সমস্যা, ব্রেনের সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি হতে শুরু করে। ব্রেন টিউমারেরও সমস্যা হতে পারে বিশেষজ্ঞদের মতে। আপনার শরীরে প্রবেশ করেছে, আপনি জানা সত্ত্বেও এটা বুঝতে পারছেন না। দুই ধরনের ক্ষতি এর মধ্যে হয়। এক নম্বরে হিট ইফেক্ট মানে কানে আপনি অনেকক্ষণ ধরে কথা বলার কারণে মোবাইলটা একটা হিট হয়ে যায়, এবং হিট হওয়ার ফলে রেডিয়েশনটা আরও বেশি হয়ে যায়, এবং যার ফলে প্রায় এক মাইক্রোওয়েভ, যেটা অনেক বেশি, এটা হিট হয়ে যায়, এবং এর প্রতি প্রচণ্ড মাথার মধ্যে ক্ষতির সৃষ্টি করে। 2 নম্বরে, আপনারা জানেন যে আমাদের শরীরের কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের সাথে কানেক্টেড হয়ে থাকে। তো এই মোবাইলের রেডিয়েশনের মাধ্যমে এই সম্পর্কগুলোর মধ্যে একটা ডিস্টার্ব তৈরি করে ফেলে। তো রেডিয়েশনের আবহাওয়ার সাথে চলতে থাকে, যা তরঙ্গ আকারে আমাদের মধ্যে এগুলো ছড়ায় থাকে। তাই এই রেডিয়েশনকে এই রেডিও ওয়েভ বলা হয়ে থাকে। এটা প্রাকৃতিকও হয়ে থাকে, সূর্যের মাধ্যমেও এটা ক্ষতি করে, কিন্তু সূর্য রশ্মিটা আমাদের ওজোন স্তরের জন্য ক্ষতি করতে পারে না। তাই আমরা মোবাইলে কথা বলার সময় অবশ্যই লাউড স্পিকার ইউজ করব, এবং মোবাইলটা যত কম সময় ব্যবহার করতে পারি ততই ভালো। এবং বাচ্চাদের থেকে একদম দূরে রাখতে হবে, একদম বাচ্চাদের দেওয়াই যাবে না। বাচ্চাদের প্রচণ্ড, বিশেষ করে 6 বছরের নিচে বাচ্চাদের তো প্রচণ্ড ক্ষতি করে, এটা বিশেষজ্ঞদের মত। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন কার কী মত, যাতে আমারও কিছু অভিজ্ঞতা হয়।